হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। রেভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালে রান্না দিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করেছি। প্রথমেই দেখতে পেলে ডাল হয়ে গেছে, এখানে ভাত আর সবজির তরকারিটাও আগে হয়ে গেছে। আগের দিন গিয়েছিলাম হচ্ছে আমার বাপের বাড়ি, আমার বড় জেঠিমা মারা গিয়েছিল, ওই জন্য আমরা সবাই গিয়েছিলাম। ওখানে আমি, মা, পাপা, তারপরে আমার বড় শ্বশুর মশাই, বড় শাশুড়ি মা, সেজো মা, আমরা 6 জন গিয়েছিলাম আর রিভানাকে নিয়ে, আমি আর রিভানা। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম। আর ওখানে আমি বাপের বাড়ি এই প্রথম গেলাম 4 বছর পর। ওখানে যেয়ে আমি কিন্তু কোনো রকম ব্লগ করতে পারিনি, বুঝতেই পারছো জেঠিমা মারা গেছে আর সেই মুহূর্তে তো একটা ব্লগ বানানো সম্ভব নয়। তারপরে তোমার দাদাভাইও যায়নি। তো আমরা সবাই গিয়েছিলাম আর একবেলার মতো থেকে আবার আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো। তার কারণ হলো আমাদের এখানেও একজন মারা যায়, ওই জন্য আরও তাড়াতাড়ি করে চলে আসতে হলো। তো আজকেও হচ্ছে একজন মারা গেছে, পরপর 2 দিনই আমাদের এখানে মানুষ মারা গেছে। সেই জন্য আর ব্লগটা বেশি খুব একটা বড় করতে পারিনি। ভেবেছিলাম অনেক বড়ই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, কিন্তু আর সম্ভব হলো না। আল্লাহ, খেয়ে নিল মা, ও মা খেয়ে নিল। খাইয়ে দাও, আবার খাইয়ে দাও। হায়দা খাবে খাবে খাবে, হায়দা খাবে। হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। তুমি দেখছো? কোথায় যাচ্ছ? পড়ে দেখো। বিকালবেলায় রিভানা খেলাধুলা করার পরে সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরল, তখন ওর দাদা দেখি কিনা একটা বড় সাইজের কেক নিয়ে এসেছে আর সেটাই এখন কাটবে বলে রিভানা এই যে হাতে ছুরি দেখতে পাচ্ছ, ছুরি নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। তো কাটতে তো পারছিলই না সেভাবে, তো তাও কাটছে, যেটুকু কাটছে সেটুকুই আবার ও দাদাকে দিচ্ছে, এরকমই করছে। তো আজকে ক্রিসমাস ছিল, সেজন্য কেকটা নিয়ে এসেছে, না হলে এমনিতে অত বড় কেক নিয়ে আসা বাড়িতে হয় না গো। তো যাই হোক, ভিডিওটা আমি আর বলতে পারছি না, আমার গলাটা খুবই ব্যথা করছে, এতটাই ঠান্ডা লেগে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ব্লগ ভিডিওতে অনেক রেসপন্স দিয়েছো আর এটা সত্যি খুবই ভালো লেগেছে আমার।